আমরা সবাই দেখতে মানুষ হলেও আসলে কি মানুষের মতো কাজকর্মগুলো করি? মানুষ হয়েও মানুষের পেছনে লেগে থাকি, মানুষের অপকর্ম যা আছে সব করতে থাকি। তাই সৃষ্টির সেরা জীব হিসেবে আসলেই আমরা এখন আমাদের জীবটাকে নিজেরাই ধ্বংস করে ফেলেছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে ইরাজ কুকিং অ্যান্ড ব্লগ পেজ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার দৈনন্দিন রান্নার পাশাপাশি আরও কিছু ইম্পর্টেন্ট কথা এবং রিলস নিয়ে কিছু কথা বলবো, সেটা ভিডিও শেষে থাকবে। যদি ভালো লাগে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর রিলস নিয়ে যে ইম্পর্টেন্ট কথাটা বলবো সেটা জানার জন্য অবশ্যই পাশে থাকবেন। তো যেটা বলছিলাম, আমরা দেখতে হুবহু মানুষ হলেও আমাদের কিছু কিছু ব্যবহার বা আচার আচরণ মানুষের কাতারে পড়ে না। যেরকম ধরেন, আমি যেটাই বলছিলাম, বর্তমান সমাজে যে আমাদের অবক্ষয়, অর্থাৎ আমাদের দেশের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর পরিপ্রেক্ষিতেই আমার এই কথাটা আসছে। যেমন ছোট এক মেয়ে মুনতাহা, তাকে কিন্তু আমরা মানুষরাই মাটি চাপা দিয়ে হত্যা করে ফেলাম শুধুমাত্র কিছু লোভে, কিছু অহংকারে অথবা কিছু চাহিদায়। আবার মায়ের হাতে ছেলে খুন হলো, এটাও কিন্তু মনুষ্যত্বের অবক্ষয়। আসলে প্রকৃতপক্ষে পরবর্তীতে জানা যায় যে ছেলের হাতে খুন হয়নি, বরঞ্চ তার ভাড়াটিয়া যারা অপকর্মে লিপ্ত ছিল তাদেরকে বাধা দিতে যেই সেই গৃহকর্ত্রী সেই তাদের বলি হলো আর কি, তাদের রোষানলের বলি হলো। তো আসলে আমরা দেখতে হুবহু মানুষ হলেও মানুষের কাতারে পড়ি কি আদৌ? আদৌ কি আমরা মানুষের শ্রেষ্ঠ জীবের কর্মকাণ্ডগুলো করছি? পৃথিবীর দিনের পর দিন অবক্ষয়ের দিকে যাচ্ছে, মানুষগুলো অমানুষে পরিণত হচ্ছে। কারো ভিতরে সে আগের মতো মায়া, মমতা, ভালোবাসা সেটা কিন্তু দেখা যায় না। একজন আরেকজনের পিছনে লেগে থাকছি আমরা, কাকে মেরে কে উপরে উঠব সেই চিন্তা ভাবনা বা টেন্ডেন্সি আমাদের মনে কাজ করে অনবরত। আসলে আমাদের উচিত সেই অমানসিকতার ছেড়ে, যে আমাদের সামাজিক অবক্ষয় হচ্ছে, আমাদের মনুষ্যত্বের যে অবক্ষয় হচ্ছে সেটা থেকে বের হয়ে আসার এবং আমাদের এই অবক্ষয়ের কারণগুলো উদ্ঘাটন করে কিছু কিছু ক্ষেত্রে কাউন্সিলিং করার। আর বর্তমানে আমাদের যে ছেলে মেয়ে ছোটো বাচ্চাগুলো আছে তাদেরকে কিভাবে আসলে মানুষরূপে গড়ে তুলব, সেই যা পারিপার্শ্বিক সে অবস্থা দেখে সত্যিই একটু সন্দেহান এবং চিন্তায় পড়ে গেছি। তো আজকে যে কথাটা বলছিলাম যে সবাই মনুষ্যত্বের দিক দিয়ে আমরা আসুন আবারও ঠিক হয়ে যাই, পারিবারিক বন্ধন অটুট হোক। আর রিলসের যে আপডেটটা বলছিলাম সেটা হলো, যারা রিলস নিয়ে কাজ করছেন তারা প্রতিদিন কম করে হলো 3 থেকে 4টা করে রিলস দিবেন সেম টাইমে। তাহলে যাদের এখনও সেট আপ আসেনি, সেট আপ যখন ফেসবুক দেখবে যে আপনার অ্যাক্টিভিটিস ভালো, তখন দিয়ে দেবে। তো আশা করি আজকের রান্নার পাশাপাশি কথাগুলো ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে ইরাজ কুকিং ব্লগ পেজের পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।